যারা ফার্স্ট ইয়ার এবং থার্ড সেম ভোকলেটে নিউ অ্যাডমিশন নিয়েছো তাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছিল, কিন্তু নতুন যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য কাউন্সিল থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে পুরনো যে ওয়েবসাইট অর্থাৎ websct.co.in এই ওয়েবসাইটে তোমাদের ফর্ম ফিল আপটা করানো হবে এবং সেটা লাস্ট ডেট হচ্ছে 1/4/2023 দুপুর 2টো পর্যন্ত। তো তার যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু দেখো এখন আমি websct.co.in এ আছি, সেখানে দেখো লিঙ্কটা শো করছে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল সেশনাল এক্সামিনেশন ফর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আন্ডার নিউ সিলেবাস। তো এই লিঙ্কটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এই লিঙ্কে যখন ক্লিক টু অ্যাপ্লাই করবে, এই লিঙ্কে যখন আমি ক্লিক করব তখন এই জায়গাতে আমার কাছে এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইস্যুড বাই দ্য কাউন্সিল, যদি তুমি ডিপার্টমেন্ট থেকে বা তোমার কলেজ থেকে যদি তুমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে থাকো তাহলে সেটা তুমি এখানে পুট করবে, দিয়ে সার্চ বাটনে যাবে। অথবা যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আধার নাম্বার এবং যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। তো আমি এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখছি রেজিস্ট্রেশন নাম্বারটা আমার শো করে কিনা। তো এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আমি সার্চ বাটনে ক্লিক করছি। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখাচ্ছে ইওর রেজিস্ট্রেশন নাম্বার ইস রেজিস্ট্রেশন নাম্বার এবং সাথে নামটিও দেখাচ্ছে। এই জায়গাতে বলে রাখি রেজিস্ট্রেশন নাম্বার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রেজিস্ট্রেশন নাম্বারে 20 একটা এক্সট্রা অর্থাৎ 11 ডিজিটের নাম্বার চলে এসেছে। এই জায়গাতে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আবার 9 ডিজিটে করে দিয়েছে, সামনে 20টা কিন্তু ডিলিট করে দিয়েছে অটোমেটিক। তো এই জায়গাতে রেজিস্ট্রেশন নাম্বার আসার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে কপি করে নিতে হবে বা নোট করে নিতে হবে কোনোভাবে, এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটা ওপরের যে সার্চ ইওর ডিটেলস ফর এক্সামিনেশন ফর্ম ফিল আপ এইখানে রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু আমাকে এটা এন্টার করতে হবে। যেই আমি এন্টার করব তারপর এখানে যে সার্চ বলে লেখা আছে ওপরে, এই সার্চ বাটনে আমি আবার ক্লিক করব। এখনও পর্যন্ত এই জায়গাতে টেকনিক্যাল ফল্ট আসছে, কিন্তু এইভাবেই তোমাদেরকে এক্সাম প্রসেসটা কিন্তু কন্টিনিউ করতে হবে।